নমস্কার, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা, কথা বলছি কানাডা নিউ ব্রান্সউইক থেকে। অনেকেরই মনে প্রশ্ন থাকে যে কানাডাতে আসতে চায় কিন্তু আইএলটিএস লাগবে কিনা বা আইএলটিএস ছাড়া কানাডাতে আসা যাবে কিনা। তো উত্তরটি হচ্ছে না, কানাডাতে আসতে গেলে আপনাকে আইএলটিএস অবশ্যই করে আসতে হবে। কানাডা যেহেতু একটি ইংলিশ স্পিকিং কান্ট্রি, তাই এখানে আসতে গেলে আপনি যে ইংরেজি জানেন বা ইংরেজি ভাষায় যে আপনার দক্ষতা আছে তার প্রমাণটা আপনাকে নিয়েই আসতে হবে। আর সেই প্রমাণটা হচ্ছে আপনার আইএলটিএস বা আইএলটিএস এর সার্টিফিকেট। এই ক্ষেত্রে আইএলটিএস কিন্তু দুই রকমের আছে, একটি হচ্ছে আইএলটিএস জেনারেল এবং অন্যটি হচ্ছে আইএলটিএস একাডেমিক। আপনি যদি কানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চান বা সরাসরি এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে পিআর হয়ে বা পিএনপিতে অ্যাপ্লাই করে নমিনেশন নিয়ে যদি কানাডাতে আসতে চান, তাহলে আপনাকে করতে হবে আইএলটিএস জেনারেল। এবং আপনি যদি কানাডাতে স্টাডি পারপসে অর্থাৎ স্টুডেন্ট ভিসার মাধ্যমে আসতে চান, তাহলে আপনাকে করতে হবে আইএলটিএস একাডেমিক। ইমিগ্রেশনের জন্য কিন্তু আইএলটিএস একাডেমিক কখনোই অ্যাকসেপ্ট করবে না। আর আইএলটিএস জেনারেল দিয়েও আপনি স্টাডি ভিসার মাধ্যমে আবেদন করে কানাডাতে আসতে পারবেন না। সো দুটাই কিন্তু আলাদা। আর ওয়ার্ক পারমিটে যারা কানাডাতে আসতে চায়, বিশেষ করে বাংলাদেশি আমার অনেক দর্শক ভাই বোনেরা আছেন যারা বেশিরভাগ ওয়ার্ক পারমিটের মাধ্যমে কানাডাতে আসতে চায়। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আইএলটিএস আগে থেকেই করে রাখতে হবে। অর্থাৎ মিনিমাম যে স্কোর, আমার জানা মতে 5 পয়েন্ট কিন্তু মিনিমাম স্কোর প্রয়োজন হয় ওয়ার্ক পারমিটের আবেদন করার জন্য। এর চেয়ে বেশি হলো তো আরও ভালো। সো 5 বা 5.5 এটা হচ্ছে একটা সেফ জোন। সো এই স্কোরটা কিন্তু আপনার অবশ্যই লাগবে এবং সেটা আইএলটিএস জেনারেল ওয়ার্ক পারমিটের জন্য করে আসতে হবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও জেনে উপকৃত হয়। আর আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে কানাডা বিষয়ে, আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আমার যদি জানা থাকে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।